হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এখনো অবধি কিন্তু কেকেআর সাতখানা ম্যাচ খেলে ফেলেছে। এই 7 ম্যাচে কেকেআর এর হাইয়েস্ট রান গেটারই বা কারা, বা হাইয়েস্ট উইকেট টেকারই বা কারা, এখনো অবধি লিস্টে কারা এগিয়ে কারা পিছিয়ে রয়েছে। তার সাথে সাথে আমি এমন কিছু প্লেয়ারের কথা তোমাদের বলবো, আমি চাই যে এই প্লেয়ার গুলো তারা কিন্তু কেকেআর এ কোনো না কোনো দিন আসুক, বা বলতে পারো আমার আশা যে এই প্লেয়ার গুলোকে কোনো না কোনো দিন, বলা চলে মেগা নিলামে, আমরা কিন্তু কেকেআর এ দেখতে পাবো। তো এই প্লেয়ার গুলো কারা সেই নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই যে কথায় আসবো সেটা কিন্তু যে 7 ম্যাচ হয়ে গেছে, এই 7 ম্যাচে কেকেআর এর হয়ে হাইয়েস্ট রান গেটারের লিস্টে কারা রয়েছে। প্রথমেই যে প্লেয়ারটা কেকেআর এর হয়ে এখনো অব্দি হাইয়েস্ট রান গেটারের লিস্টে রয়েছে সে হচ্ছে আংক্রিস রঘুবংশী। সে কিন্তু বর্তমানে করেছে 200 রান এবং 28-এর অ্যাভারেজ তার। সে কিন্তু 7টা ম্যাচেই কেকেআর এর হয়ে খেলেছে। সেকেন্ড যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে ক্যাম গ্রিন। সে কিন্তু 162 রান করেছে 23-এর অ্যাভারেজে, সেও কিন্তু 7টা ম্যাচ খেলেছে। থার্ডে কিন্তু রয়েছে কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে। সে কিন্তু 152 রান করেছে এবং 21-এর অ্যাভারেজে, সেও কিন্তু সাতখানা ম্যাচই খেলেছে। 4 নম্বরে কিন্তু রয়েছে রিঙ্কু সিং, কেকেআর এর ভাইস ক্যাপ্টেন। সে 6টা ম্যাচে সুযোগ পেয়েছে, 132 রান করেছে 22-এর অ্যাভারেজে। 5 নম্বরে রয়েছে রবম্যান পাওয়েল। সে কিন্তু 120 রান করেছে এবং সে খেলেছে 4টে ম্যাচ। তার অ্যাভারেজ কিন্তু এই 4জনের মধ্যে সব থেকে ভালো। সে 30-এর অ্যাভারেজে কিন্তু ব্যাটিং করেছে। এবার উইকেট টেকারদের কথা এলে এখনো অব্দি কেকেআর এর কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার কার্তিক ত্যাগী। সে কিন্তু 8খানা উইকেট নিয়েছে। সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার কেকেআর এর হয়ে বৈভব আরোরা। আমরা পছন্দ করি আর না করি, বৈভব আরোরা কিন্তু লিস্টে সেকেন্ডে রয়েছে। সে 7খানা উইকেট নিয়েছে। আর নাম্বার 3-তে রয়েছে সুনীল নারিন, মিস্টার কনসিস্টেন্ট নারিন। তিনি 6টা উইকেট নিয়েছেন। এবার যদি প্লেয়ারদের কথায় আসি, যে প্লেয়ারগুলোকে আমি বলছিলাম যে কেকেআর এর হয়ে কিন্তু মেগা নিলামের পর আমরা কিন্তু কেকেআর শিবিরে দেখতে পেতে পারি তাদের আর কি। তো এই প্লেয়ারগুলো কারা? ফার্স্ট যে নামটার কথা বলবো সে হচ্ছে যশস্বী জয়সওয়াল। তুমি বলবে দাদা তুমি কি পাগল, তুমি যশস্বী জয়সওয়ালের কথা বলছো, তাকে রাজস্থান রয়্যালস কেন ছাড়বে? মেগা নিলামে কিন্তু অনেকটাই নির্ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট কেমন চাইছে তার উপর। মানে তাদের কিন্তু প্রভাব ভালো থাকে, এবং তাদের যদি বেশি প্লেয়ার রিটেনশন না করার থাকে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু রিটেনশন স্লটও কমবে। এবং সেক্ষেত্রে কিন্তু রাজস্থান রয়্যালস, বৈভব সূর্যবংশী, তার সাথে সাথে ক্যাপ্টেন রিয়ান পারাগ, এদেরকে কিন্তু, বা ধ্রুব জুড়েল, এদেরকে কিন্তু রাখার আগে চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু যশস্বী জয়সওয়াল তাকে কিন্তু তোমরা 28 সালের যে মেগা নিলাম হবে সেখানে কিন্তু তাকে ছেড়ে দিতে দেখতে পারো। এছাড়াও তুমি কিন্তু এরামও দেখতে পারো যে 2027 সালে একটা ট্রেডের কথাও কিন্তু হতে পারে যশস্বী জয়সওয়ালকে নিয়ে। কেন আমি এমন কথা বলছি? না দেখো, যশস্বী জয়সওয়াল সে কিন্তু শুভমান গিল স্ট্যাচারের প্লেয়ার, কিন্তু শুভমান গিলকে দেখো ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে গেল। সে কিন্তু গুজরাট টাইটান্সের হয়ে ক্যাপ্টেন্সি করছে, মানে একটা লিডিং জায়গায় পৌঁছে গেছে। সেখানে যশস্বী জয়সওয়াল কোথায়? না, ইন্ডিয়া টিম থেকে ড্রপ হয়ে গেছে। সেকেন্ডলি রাজস্থান রয়্যালসে আইপিএল এ সে কিন্তু ক্যাপ্টেন্সিও করে না, ইভেন ভাইস ক্যাপ্টেন্সিও সে করে না। রাজস্থান রয়্যালস এর কথা যদি বলি, সে কিন্তু রাজস্থান রয়্যালস এর হয়ে ক্যাপ্টেন্সি করতে চেয়েছিল, এবং সে কিন্তু ডাইরেক্টলি না বললেও সে কিন্তু যে খুশি নয় সেই জিনিসটা কিন্তু তার নানান পোস্টে নানান সময় আমরা দেখেছি, যারা ফলো টলো করি দেখেছি এই জিনিসটা। সেকেন্ডলি বৈভব সূর্যবংশী, তারই পার্টনার, সে কিন্তু অত্যধিক মানে স্পটলাইট পাচ্ছে। তাকে নিয়ে যতটা কথা হয় যশস্বী জয়সওয়াল সে খেলছে, ভালো খেলছে, মানে ইম্প্যাক্টফুল ইনিংস খেলছে, তাকে নিয়ে কিন্তু কথা হয় না।
এটাও কিন্তু একটা কারণ হতে পারে রাজস্থান রয়্যালস থেকে তার বেরিয়ে আসার। থার্ডলি যেমনটা বললাম যে ক্যাপ্টেন্সি ইস্যু, এটা তো বিদ্যমানই। আর কেকেআর তাদের কি প্রয়োজন? তাদের দরকার একটা ওপেনার, তাদের দরকার এমন একটা প্লেয়ার যে কিন্তু 500 রানের একটা সিজন দিতে পারে, তাদের দরকার এমন একটা প্লেয়ার যে কিন্তু মূলত এবং সব থেকে মেন যেটা পয়েন্ট, ক্যাপ্টেন হতে পারে। আর কেকেআর এই তিনটে জিনিসই কিন্তু যশস্বী জয়সওয়ালের থেকে পাবে। আর যশস্বী জয়সওয়াল কি পাবে কেকেআর এর থেকে? না ক্যাপ্টেন্সি, না ব্র্যান্ড যশস্বী জয়সওয়াল। এই কথাটা কিন্তু একমাত্র যশস্বী জয়সওয়াল পেতে পারে কেকেআর এর থেকেই। তাই কেকেআর যদি এমনটা দেখো যে 2027 আইপিএল এর আগে যে ট্রেডে কিন্তু রাজস্থান রয়্যালস থেকে যশস্বী জয়সওয়ালকে আনতে চাইছে, এটা কিন্তু হতে পারে। এরম কিন্তু খবর নেই, আমি আবারও বলছি, আমার মনে হয় এটা একটা সম্ভাবনা হতে পারে। সেক্ষেত্রে কেকেআর থেকে যদি তারা রিঙ্কু সিং, রমনদীপ, অনুকূল বা এরম কোন প্লেয়ারকে চায়, আমার মনে হয় কেকেআর এর চোখ বন্ধ করে দিয়ে দেওয়া উচিত। আমি কিন্তু কোনো প্লেয়ারের প্রতি অসম্মান করছি না, বাট সেটা কিন্তু যে তাদের স্ট্যাচার, এই প্লেয়ারগুলো স্ট্যাচার আর যশস্বী জয়সওয়াল সে যতই ইন্ডিয়া টিম থেকে ড্রপ হোক তার স্ট্যাচার কিন্তু এক নয়, সে কিন্তু অনেক উচ্চ মাপের প্লেয়ার। তাই তাকে আনার জন্য আমি সুনীল নারিন, ক্যাম গ্রিন, পাথিরানা, আঙ্ক্রিস রঘুবংশী, বরুণ, এদের বাদে আমি যে কোনো প্লেয়ারকে দিতে রাজি, অন্তত আমার এইটুকু মনে হয়। ইভেন তোমাদের মনে থাকবে যারা আমাকে ফলো করো, আমি কিন্তু এবছরের নিলামের আগেও বলেছিলাম যখন সঞ্জু স্যামসং এর ট্রেডের কথা হচ্ছিল যে আঙ্ক্রিস বাদে যদি রিঙ্কু বা রমনদীপকে চায়, একসাথেই চাইলো, সেক্ষেত্রে কিন্তু রাজস্থান রয়্যালসকে সেটা দিয়ে সঞ্জু স্যামসনকে কেকেআর এর উচিত ট্রেড করে নেওয়া। সেক্ষেত্রে কেকেআর ওপেনার, 500 রানের সিজন দিতে পারে এমন ব্যাটার, প্লাস উইকেট কিপার, প্লাস ক্যাপ্টেন, এত কিছু পেয়ে যেত। কিন্তু রিস্কটা কেকেআর নিল না। আজকে কি হচ্ছে? আমরা লিগ টেবিলের তলায় বসে আছি। সেকেন্ড যে নামটার কথা বলবো সে হচ্ছে নিকোলাস পুরান। নিকোলাস পুরান কিন্তু গত 1 বছর ধরে কিন্তু একদমই টি20-তে ভালো ফর্মে নেই। তার একটা মূল কারণ সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার হয়েছে। এবং এই প্লেয়ারটাকে কিন্তু এলএসজি, লখনৌ সুপার জায়ান্ট, তারা কিন্তু 21 কোটি টাকা দিয়ে ধরে রেখেছে। এবং আমরা জানি যে তার প্রতি নিশ্চয়ই ম্যানেজমেন্ট এত টাকা ইনভেস্ট করার পর যখন রিটার্ন আসছে না, খুশি হবে না। সুতরাং তার কিন্তু মেগা নিলামে রিলিজ হওয়ার একটা বড় কিন্তু বলতে পারো সম্ভাবনা রয়েছে। এবং সে যদি মেগা নিলামে রিলিজ হয়, আর ভেঙ্কি স্যার সে কিন্তু আগেও নিকোলাস পুরানের জন্য বিট করেছে, এবং এক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পারো নিকোলাস পুরানের জন্য আবার বিট করছে ভেঙ্কি মাইসোর, এবং তাকে কিন্তু একজন 5 নম্বরে খেলতে পারে এমন ব্যাটার বা রাসেলের রিপ্লেসমেন্ট বলতে পারো, সঙ্গে উইকেট কিপিং, এই দুটো মাথায় রেখে কিন্তু তাকে তোমরা দেখতে পারো যে কেকেআর এসে চলে এলো। থার্ড যে নামটার কথা বলবো সে হচ্ছে ঋষভ পান্ত। দেখো প্লেয়ারটা কিন্তু বর্তমানে যা খেলছে আর কি এলএসজির হয়ে, সেখানে কিন্তু মানে তার ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় এলএসজি ম্যানেজমেন্ট। এবং প্লেয়ারটার 27 কোটি যে আইপিএল বিটটা উঠেছে বা সে পাচ্ছে, সেই টাকাটাকে কিন্তু সে কোনোভাবেই জাস্টিফাই করতে পারছে না। তাই বলে কি প্লেয়ারটা খুব খারাপ প্লেয়ার? উত্তর না। সে যখন আইপিএল ডেবিউ করেছিল কি খেলতো, মার্কাটারি ব্যাটিং করতো, তুমিও দেখেছো আমিও দেখেছি। তাহলে তার এরম ব্যাটিং এর পারফরমেন্সের হাল কেন? হয়তো হতে পারে ক্যাপ্টেন্সির চাপ, হয়তো হতে পারে তাকে ঠিক জায়গায় ব্যাটিং করানো হচ্ছে না, বা এরামও হতে পারে যে ঋষভ পান্ত সে যেমন মানে ডিস্ট্রাকটিভ একটা ব্যাটার, সেখানে কিন্তু মাইন্ড থেকে অনেকটা ফ্রি থাকতে হয় যে আমার পরে যারা আছে তারা রানটা করে দিতে পারবে। হয়তো সে সেই ধরনের অ্যাসিওরেন্স পাচ্ছে না, এটাও হতে পারে যে ধরে ধরে খেলতে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, হতে পারে। তবে তাই বলে যে ঋষভ পান্ত একটা বাজে প্লেয়ার, কোনো প্লেয়ারের প্রতি অসম্মান না রেখেই বলছে সে হয়তো খুব ছোট প্লেয়ার, এমনটা কিন্তু নয়। ঋষভ পান্ত ঋষভ পান্তই, ব্র্যান্ড ঋষভ পান্ত। তো তাকে কিন্তু যদি এলএসজি রিলিজ করে দেয়, এবং সেটা কিন্তু তোমরা দেখতে পেতে পারো, চান্স আছে, সবই সম্ভাবনার খেলা, সে কিন্তু একটা বিশাল প্রবাবিলিটি আছে তাকে রিলিজ করে দেওয়া। সে যদি রিলিজ হয়, আমার মনে হয় কেকেআর এর যখন ক্যাপ্টেন্সি দরকার, আমরা জানি ক্যাপ্টেন দরকার, এবং একটু আগে আমরা বললাম যশস্বীর মতন অপশনকে ট্রাই করতে পারে। এবং ঋষভ পান্ত যদি দেখি মেগা নিলামে কিন্তু সে অ্যাভেলেবেল থাকছে, উইকেট কিপিং অপশন, সঙ্গে ক্যাপ্টেন্সি, তার সঙ্গে ভালো ব্যাটার, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের বড় মুখ, তাকে কিন্তু ভেঙ্কি মাইসোর দলে ফেরানোর চেষ্টা করতে পারে। এবং আমার গাট ফিলিং কি বলে জানো, যে ঋষভ পান্ত সে যদি কেকেআর এ আসে সে কিন্তু ভালো খেলতে পারে। আমরা দেখেছি অন্য দলের হয়ে যে প্লেয়ার ভালো খেলে না সে কিন্তু কেকেআর এর হয়ে খেলে দেয়। একটা বড় চান্স রয়েছে ঋষভ পান্ত যদি কেকেআর এ আসে, তার সেরা ফর্মটা হয়তো কেকেআর এর হয়ে বেরিয়ে এলো, এটা কিন্তু আমরা দেখতে পেতে পারি। তো তোমাদের কি মনে হয় এই তিনজন প্লেয়ারের মধ্যে কাকে তুমি কেকেআর এ দেখতে চাও?
কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।